হ্যালো আমার একটা পরিবার চলে এসেছে নতুন ভিডিও নিয়ে চলেছি রামনবমীর ভিডিও নিয়ে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। অনেক সকালে উঠে সমস্ত কাজ সেরে ঘরের পুজো প্রায় কমপ্লিট, এখন রেডি হয়ে পড়েছি। মন্দিরে চলে এলাম আমি আর আমার পিস্তত দিদি। আমরা কিন্তু এখান থেকে পুজোর সমস্ত উপকরণ কিনে নেবো, কারণ এখানে মন্দির প্রাঙ্গণে কিন্তু সমস্ত A to Z উপকরণ পাওয়া যায়। আর এটা একটা সুবিধা, পুজো দিতে আসলে কিন্তু প্রতি বছরে কিন্তু এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিই। এই বছরও কিন্তু সব নিয়ে নিচ্ছি। আর দেখো কত ভিড় পড়ে গেছে। পুজো কিন্তু শুরু হয়ে গেছে 6:30 থেকে, কারণ আজকে রামনবমী অনেক আগেই লেগে গিয়েছে। তো সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে আর আমি আর দিদি চলে এসেছি। জিনিসপত্র প্রায় নেওয়া কমপ্লিট। আর বজরংবলীর ফেভারেট কলা, ছোলা, গুড় এগুলো কিন্তু বিশেষ আমাদের প্রতি বছরই নিতে হয়। এটা কিন্তু আমাদের ছাড়া পড়ে গেছিলো। লাস্ট মোমেন্টে এসে দিদি ভাইয়ের কাছে আবার চলে এলাম, এসে কিন্তু ছোলা, গুড় আর কলাটা নিয়ে নিলাম। এমনি আমাদের সমস্ত উপকরণ নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আবার গিয়ে আমি লাইনে পড়ে গেলাম, কারণ লাইন ছাড়া কিন্তু কোনো জায়গায় পুজোর কিন্তু এন্ট্রি নেই। তোমরা জানো সব জায়গায় এখন লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয়। যে আগেই লাইনে এসে দাঁড়াবে সে আগে পুজো দেবে, যে পরে আসবে সে কিন্তু পরে পুজো দেবে। এমনিতেই জায়গাটা খুবই ছোট, তো অনেক মানুষের ভিড়, কারণ রায়গঞ্জের বেশিরভাগ মানুষ আমরা এই বজরংবলীর মন্দিরে কিন্তু প্রতি বছর পুজো দিয়ে থাকি। দেখো কি সুন্দর জবা ফুলের মালা নিয়ে এসছে বজরংবলীকে চড়ানোর জন্য। আর সবাই কিন্তু এই ছোট্ট মন্দিরটার মধ্যেই কিন্তু বজরংবলীকে খুঁজে পায়। প্রতি বছরের ন্যায় কিন্তু আমরাও চলে এসেছি। আর বজরংবলীকে তোমরা দেখতে পেলে কি ভালো লাগছে দেখতে, বজরংবলীর কাছে সাজানো হয়েছে। আর দেখো এখানে প্রত্যেক মানুষ কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে, কারণ অঞ্জলি না দেওয়া পর্যন্ত কিন্তু এই স্পটে আসা যাবে না। মন্দিরের এটা কিন্তু পাশে, এখানে অন্যান্য ঠাকুরগুলো রাখা আছে। এখানে প্রতি বছর আমরা ধূপকাঠি মোম জ্বালাই, বাট এবার কিন্তু ধূপকাঠি মোম কিছুই জ্বালানোর পারমিশন নেই, কারণ গত বছর আগুন ধরে গিয়েছিল জন্য এবছর কিন্তু আমরা ধূপকাঠি মোম জাস্ট ঠাকুরকে দেখিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলাম। এমনিতেও এখানে জায়গাটা খুবই শর্ট, তো কিছু রুলস তো মেনটেন করতেই হবে। আর এখানে আমরাও রুলস মেনটেন করছি। দিদিভাইকে ছবি তুলে দিলাম, আমিও ছবি তুলছি। আর প্রতি বছর এখানে পুজো দিয়ে খুব ভালো লাগে। রায়গঞ্জের প্রায় 90% মানুষই কিন্তু এই বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে থাকে। আমি তো প্রতি বছর দিয়ে থাকি, প্লাস আমি সারা বছরে যে কতবার পুজো দিতে আসি তোমরা দেখতেই পাও, তোমাদের সাথে সবই শেয়ার করে থাকি। লাস্ট মোমেন্টে তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই। দেখো মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, প্রতি বছরই খুব সুন্দর করে সাজায়। আর এখানে চরণামৃত নেওয়া বাকি, আমাদের পুজো প্রায় শেষ। দিদি ভাইয়ের আমি কিন্তু এখন চরণামৃত নিয়ে নেব। চরণামৃত নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাইকে টাটা।